আমাদের বাসায় হ্যাপি বার্থডে কার বলেন তো? হ্যাপি বার্থডে টু ইউ। এই যে আমার ননদিনীর আজকে হ্যাপি বার্থডে, সবাই জানেন না হয়তো। আমাদের কেক চলে আসছে, এই যে কেক নিয়ে আসছে। তোমাকেও সাজাইতেছে। আজকে একটা অনুষ্ঠান হবে, কিন্তু কিসের অনুষ্ঠান সবাই জানে, জন্মদিনের। বাড়ির বউদের একটু দায়িত্ব বেশি থাকে, তার জন্য এই যে এখনো আমি রান্নাঘর থেকে যাই না। 4:30 জন্মদিন উপলক্ষে সবাই আড্ডা দিচ্ছে। কার জন্মদিন আজকে? সিদ্ধাতুল। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আমরা সকালে উঠি আগে চা নিয়ে বসি, চা খাচ্ছি। এই যে মাইমা উঠছে, সবাই আমরা চা, বিস্কিট, কলা, যে যা পারছে, ডিম সিদ্ধ। খালেদা তো কিছু খায় না, চাও খায় না। না কে চা খালি ভাল লাগে জানো? একটা বিস্কিট খেয়ে পানি খাও, খাও। ঠান্ডা কিন্তু আম, বুঝছো? ঠান্ডা এই গেছে, এই গেছে। না 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 থাক, পারার দরকার নাই। হ্যাঁ, কত এই বাড়ির পারিবে আছে তাই কবে। ওই যে আমি গেছি না রাস্তায় না, সাদের এখানে গেছি, আর আমি যাওয়ার হাতে হাতে ডাবুস করে পড়ছে কাঁচা। পরে আমি নিচে যাই কাঁচা আমটাও, কাঁচা কাঁচা। এই যে ছোলার ডালটা তেলে দিচ্ছি, পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই যে কাঁচা মরিচ আর হলুদ লবণ দিয়ে, আর আলু ভাজি কাটা হয়েছে। এই যে আলু ভাজি চুলাই দেবো এখন। আলু ভাজিটা দেওয়ার জন্য একটু জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি ভাজিটা। দেখাচ্ছি, আলু ভাজিটা এখন দিয়ে দিলাম চুলায়। এখন কাঁচা মরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে দেবো। হলুদের গুঁড়া আর দিব কাঁচা মরিচ। বাচ্চারা খাবে তো, খুব ঝাল এই কাঁচা মরিচে, অল্পই দিলাম, বেশি তো লাগবে। পরোটার আটা মাখাচ্ছে। এই যে আমি দেখে আসি, শোভা উঠে আলু ভাজি করা হচ্ছে। আলু ভাজিটা প্রায় হওয়ার দিকে, এখনও ওই রান্নাঘরে রুটি পরোটা বেলতেছে, আর আমি আলুটা ভাজি করে এখন ভেজে নেব। সকালের নাস্তা রেডি। এই যে ডিম ভাজি, পরোটা, আলু ভাজি, ডাল, সবাই নাস্তা করতেছে, সকালের নাস্তা। আজকে লামিয়ার পছন্দের খাবার আলু ভাজি। এই যে খালেদা, এখানে বসো, বসো। আমাদের বাসায় হ্যাপি বার্থডে কার বলেন তো? হ্যাপি বার্থডে টু ইউ। এই যে আমার ননদিনীর আজকে হ্যাপি বার্থডে, সবাই জানেন না হয়তো বা। গত বছরও করছিলাম, তাই না? এবছরে কি করব না করব সেটা তো আমরা জানি। আর শোভা আর জুবাই যে টেবিলে নাস্তা করা বাদ দিয়ে দেখেন কাজ করে আর খায়। আর এইটা পরে পরীক্ষা শেষ হয়ে গেছে, টেবিলে অবশ্য মেহমান খাচ্ছে, তাই ওদের জায়গা হয় নাই, তাই এখানে দিচ্ছি, অসহায়ের মতো খাচ্ছে, তাই না? বৃষ্টি হচ্ছে, আম্মু গোসল করবে না? গোসল করবে? আচ্ছা করো। পুরো রান্না শুরু করছি। এখানে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে, ভাত চুলায় দিয়ে দিছি। এদিকে এই শাকটা নিয়ে আসছে খালেদারা, রান্না করব চিংড়ি মাছ দিয়ে।
এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। লাউ, এটা লাউ পাতা না, মিষ্টি কুমড়ার ডুগা বলে। আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিছি। আর আজকে দুপুরে এগুলো আরও কিছু রান্না হবে। মাছ নিয়ে আসতেছে আম্মা। রাতের বেলা পোলাও, মাংস, মুরগির রোস্ট, গরুর মাংস এগুলো রান্না হবে আজকে। আমি এখন মুরগি বের করে দিলাম ফ্রিজ থেকে। চায়ের ডুগাটা এখন আমি রান্না করে নেব। মশলা কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি শাকগুলা। অনেক শাক তো, কড়াই ভরে যাবে তো। শাকগুলো দিয়ে মশলার সঙ্গে মিশে দেওয়ার অনেক শাক, একটু আস্তে আস্তে করে ঢেকে ঢেকে রান্না করা লাগবে আমার এখন। এই যে রান্না করতেছি লাউয়ের পাতা, না এটা মিষ্টি কুমড়ার পাতা আর হচ্ছে ডাঁটি, ডুগা বলে। চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। আর আজকে রান্না হবে রুই মাছ। হ্যাঁ, রুই মাছ। তার জন্য রুই মাছটা নিয়ে আসছে তোমার ময়না। আর এগুলো রান্না হবে রাতে। মুরগির রোস্ট, গরুর মাংস ভিজাই দিচ্ছি এখন। দুপুরে রান্না হবে। একটা অনুষ্ঠান হবে, কিন্তু কিসের অনুষ্ঠান সবাই জানে, জন্মদিনের। এই যে কাজ হচ্ছে, জন্মদিনের কাজ। মেহমানও আসছে। আসে নাই তো এখনো কেউ। না না, আমার বিয়ে আসছে। ও হ্যাঁ, আসবে আস্তে আস্তে সবাই। নিজেরাই, বাড়ির লোক না। মাছের ডিম, এই যে খালেদা চাইছিল খাইতে। আমি ওই টেবিলে যাও, ওই টেবিলে যাও। হ্যাঁ, লাউ মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার শাক ওইটা তোমার আম্মু নিয়ে আসছে। ও ভাবি রেসিপিটা হ্যাঁ, ভাবির গাছেরটা। দাও, আম্মু দাও, পানি এই দাও, ভাত দাও, মাছ দিও। নাও, পেটের মাছ নাও আম্মু, তুমি পেটের মাছ না, আমি মাছ মাছটা নাও। না, মাছ দিও না, ভাত কম। কেন মাছ খাবে না? বেশি কথা কর না লামিয়া। আসো সিদ্ধাতুল ভাত খাবে না? আসো, পেটের মাছ নাও। তাহলে দাদির কাছে চলে যাও ভাত নিয়ে। দেখেন সব সময় এমন করে। হ্যাঁ, ধরো ধরো, একসাথে খাও না, দাও দাও দাও। বসে বসে খাও। আসো। এদিকে আমার সব কাজ শেষের দিকে প্রায়। মাংস টাংস সব আম্মা রেডি করে দিয়েছে। এই যে মুরগি, গরুর মাংসের মধ্যে আমি মশলা দিয়ে দিছি। একটু পরে হাত দিয়ে মেখে দেবো এসে। সব রকম মশলা দিয়ে দিছি। আজকে কি খাচ্ছ? মাছের ডিম ভুনা। ওই বেশি বেশি খেতে হবে। আজকে তো অনেক খাবার না? রোজ থাকে মেলামেলায়। কেমন লাগতেছে? এটা আমি প্রথম খেলাম আজকে। ওই যে খালেদার খাইতে মন চাইছে, তাই আম্মা মাছের ডিম আলা মাছ কিনে রুই মাছের। মজা লাগে? পেঁয়াজ খাই মরবো, বুঝছো? হ্যাঁ, আমার কাছে মজা লাগে। আমার চোখ তো খুব ভারী। আমি ফিরালি মুছতে পারতেছি না আর। এটা কি চিংড়ি দিয়ে লতি? হ্যাঁ, এটা আমার সবচেয়ে ফেভারিট খাবার। এই যে গরুর মাংস রান্না হচ্ছে। এখন আমি চুলায় বসিয়ে দেবো। আমি গোসল এখনো করি নাই। 4:10 বাজে মনে হয়, 10-15 বাজে। গোসল ভালোই না। হ্যাঁ, এখানে সব কিছু মশলা দিয়ে দিছি। দিয়ে এখন হাত দিয়ে মেখে বসা দিয়ে আমি গোসলে যাব। আচ্ছা, আমি কিন্তু তোমার চিনি না পড়া হ্যাঁ। বাবা ওদের নিয়ে গেলাম। যেহেতু আর সময় নাই, এখনো মুরগির রোস্ট রান্না করা লাগবে। আর হচ্ছে ছোলার ডাল দিয়ে। শোভা দেখাও, আমার মেয়ে আসতেছে। গোসল করে যাও। না না, গোসল করব কি করি শোভা? তাহলে এখন ভাত কি করবা? 1 কেজি চাল, 1 কেজির বেশি রান্না করছিলাম, 1.5 কেজির। আর শেষ হয়ে গেছে, আবার একটু চুলায় দিয়ে দিছি। আম্মা আব্বু আমি এখনো বাকি আছে। আর আমার আর পাও চলছে না, মনে হচ্ছে না যে কাজ করি। সবাই কাজ করছে, তার মধ্যে আমার দ্বারা থেকে একটু রান্না টান্না করা লাগে। মা খাচ্ছি। সবাই বেশি কাজ করে, তুমিও বেশি কাজ করো। না, আমি বেশি কাজ করি না। সবাই মিলেমিশে অনেক কাজ করা হয়। এই বৌদির একটু দায়িত্ব বেশি থাকে, তার জন্য এই যে এখনো আমি রান্নাঘর থেকে যাই না। 4:30 বাজে। হ্যাঁ আব্বু, একটু শরীর খারাপ লাগবে, ঠান্ডা লাগছে, জ্বর আসছে না,
আব্বুর ওদিকে অসুস্থ, আব্বুর অনেক খারাপ লাগতেছে। আর আমি এই যে মাংসটা বসাই দিলাম, রাতের খাবার সবার। আর এখন খাওয়ার মাছ, ডাল, ভাত এগুলো রান্না করছি। মাংসটা কষানো হোক, আমি রান্নাঘরটা মুছে নিই। আর আমাদের ওই খালাটা কাজ করে না, উল্টাপাল্টা কাজ করে, তার জন্য বাদ দেওয়া হয়েছে। মাংসটা হইতে হইতে আমি মুরগির রোস্টের জন্য গোসল করে এসে দুপুরের খাবার খেয়ে ভাত রান্না করব, তারপর খেয়ে নেবো। আম্মা, আমি, আব্বু। এখনও দেরি আছে খাওয়া, অনেকই দেরি হবে। আর রান্নাঘর মুছতেছিলাম, মুছতে মুছতে সবার খাওয়া শেষ, থালা বাসন মাজা শেষ। এখানে মুরগির রোস্টের মুরগি রাখি দেওয়া হয়েছে, সব কাজই পরিপূর্ণই। দেখেন গোছানো হয়ে গেছে। এখন আমি কাজগুলো সেরে গোসলে রান্নার জন্য এখানে মুরগির মাংস রোস্টের জন্য। আর এই যে রোস্টের মশলা বানাবো, রেডি করতেছি। আর এখানে পাতিল চুলায় দিয়ে দিছি, ছোলার ডাল রান্না করব। এই যে ছোলার ডাল রান্নার জন্য এখানে কলিজা দিয়ে, মুরগির ললিগুলা কলিজা দিয়ে রান্না। এখন একটু মশলা দিয়ে দেবো সব রকম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে নিলাম। হলুদের গুঁড়া দিব, এটা জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া। এখন এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 টেবিল চামচ, বড় চামচের। এদিকে ছোলার ডালটা হয়ে আসছে প্রায়, আর রোস্টের মাংসটা ভাজা আছে। তেল দিয়ে দিচ্ছি, বেরেস্তা করে নিই আগে, পেঁয়াজের বেরেস্তা করে নিই। এই তো আলহামদুলিল্লাহ হওয়ার দিকেই। এখন পোলাও রান্না করব। এই যে ছোলার ডালটাও রান্না হয়ে আসছে। আর হচ্ছে মুরগির মাংসটা ভেজে রাখছি রোস্টের জন্য। এখানে মশলা করে নিচ্ছি, সব রকম মশলা একসঙ্গে করছি, জায়গায় জায়গায় করার মতো, দেখানোর মতো ইয়ে নাই। বেরেস্তা করার পর এখন রোস্টের জন্য মশলাগুলো কষিয়ে নেব। এই যে দিয়ে দিচ্ছি সব রকম মশলা। হ্যাঁ, সুন্দর করে এখানে মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য খালেদা শসা লেবু কেটে নিচ্ছে। রসুন বাটা দিয়ে দেবো। এখানে মশলা দেওয়া আছে, শুধু গোলমরিচ আর লবঙ্গ দেব। রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। খালেদা লবণ ঢালো তো। রোস্টের মাংসটা দিয়ে দিছি মশলা কষায়। জন্মদিন উপলক্ষে সবাই আড্ডা দিচ্ছে। কার জন্মদিন আজকে? সিদ্ধাতুল। হ্যাঁ, আমার মেয়ে কই গেল ছোটটা? সবাই বসে আছে, সবাই। এদিকে আসো। আজকে তোমার ফুপির জন্মদিন, কেমন লাগতেছে তোমার? আর ফুপিকেও অনেক সুন্দর লাগতেছে। গিফট পাইতে পাইতে কে নিয়ে আসছে এটা হাতে ফুল? আল্লাহ, কোন ভালোবাসার মানুষ? হ্যাঁ,
এই যে আম্মা বসে আছে, মাইমা আছে বসে। আমার তো কালারটা সেই লাগতেছে জামাতে। কে দিয়েছে বলো তাড়াতাড়ি। বান্ধবী আমার রোস্টটা রান্না প্রায় হওয়ার দিকে, এখন রান্না করব পোলাও। আর এদিকে চা বানানো হচ্ছে। এই যে খুব সুন্দর করে আস্তে করে জিলে রাখা হয়েছে। এই রোস্টের বাদাম বেশি করে দেওয়া হয়েছে না, ওই জন্য নিচে লাগে যাচ্ছে, বুঝছো? চাইলে এই বুটার মধ্যে ঢোক না, তেল কম হবে কেন? এই যে রান্না বান্না প্রায় হওয়ার দিকে, এই যে রোস্ট রান্না প্রায় শেষের দিকে। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, ঘি, চিনি আর পেঁয়াজের বেরেস্তা। কাছের থেকে দেখাও সিদ্ধাতুল, দেখছো কেমন হয়েছে? ইয়াম্মি লাগছে। আর রান্না করছে কার হাত? তাই পোলাও রান্না হচ্ছে এখন। এখানে চালটা ধুয়ে রাখা হয়েছে পরিষ্কার করে, পেঁয়াজ মশলা দিয়ে সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি। মিতাফুম্মা আপনি চলে গেছেন, আপনি নাতি কান্না করতেছে। এই যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি চালটা সুন্দর করে ভেজে নেব। আর সবসময় পোলাও রান্না করলে আমি এভাবেই রান্না করি সাধারণত। অত হাই ফাই মশলা, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ এগুলোও দিই, কিন্তু আমার বাচ্চারা কেউ খায় না, ফেলে দেয়। আমার মেয়ে পোলাওর মধ্যে একটু ক্যাপসিকাম দিলে পছন্দ করে, আর অনেক খেতেও মজা হয়। আমি কিশমিশ বাদাম দিই না, শুধু পেঁয়াজের বেরেস্তা, ঘি আর চিনি নামানোর আগে। পরিমাণ মতো চালটা দিয়ে দিলাম, পানি চাল ভেজে। সরি, আজকে আমার মাথা ঠিক না, আর ভিডিওর মধ্যে বলে দিচ্ছি আজকে আমি যা যা রান্না করছি তার মধ্যে একটা কিছু দিতে ভুলে গেছি। সারাদিন রান্নাঘরে, তাহলে বুঝেন সবাই রান্না করতেছে, রান্নাঘরে কাজ করতেছে, কিন্তু মেন কাজটা আমার এইটা করা লাগে, মানে রান্না করতে হয়। তাহলে আমার কেমন লাগে? একবার পুড়ে গেছে। আর একটু পানি লাগবে। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন আমাদের কেক চলে আসছে, এই যে কেক নিয়ে আসছে আমার মেয়ে আর ননদ গেছিল। কেকটা চুপ করি ওদের আড়ালে দেখাও, মানে সারা বুড়ি না দেখতে পাই যখন, অথই দেখাও সুন্দর করে। আসো তুমি, দাঁড়াও। এই দেখো কেকটা কেমন হয়েছে, সবাই অবশ্যই বলবেন। সাজুগুজু করছে, সবাই রেডি হয়ে গেছে আগের থেকে। এটা লামিয়াক সাজাই দিচ্ছে অথই। অনেক সুন্দর তোমাকেও সাজাইতেছে। ওয়াও, আমি তো বোমা সাজেননি। সিদ্ধাতুল দেখেন কি করতেছে আমার বাচ্চাটা। আল্লাহ, তার অনেক শরীর খারাপ, অনেকবার বাথরুম করছে, আজকে অনেক অবস্থা ডায়রিয়া হয়েছে, মুখের রুচি নাই একদম। এই যে একজন সাজছে। এখন সবাই রেডি হচ্ছে, ছবি তুলতেছে। আমাকে তুলবা না? সুন্দর হচ্ছে ছবি তোলা, অনেক সুন্দর হচ্ছে, অনেক। আর বার্থডে গালে কি পড়াইছে? রেডি হয়ে গেছে একদম পুরো। শোভা অথই বসে আছে, সব অপেক্ষা, এখন কেক কাটা হবে।
এই যে সবাই মাশাআল্লাহ বলবেন, খুব সুন্দর একটা ড্রেস পরছে। ড্রেসটাই কেমন লাগছে জুবাকে বলবেন অবশ্যই। ম্যাচিং বসে আছে, আমি এখন উপরে যাচ্ছি। এই তোমরা আসার সময় আমার রুম তালা মারি আসবা, হ্যাঁ অবশ্যই। শোভা আমি গেলাম উপরে, এখন যাচ্ছি উপরে। ওরা সবাই এখন কথা বলতেছে আর আমি যাচ্ছি উপরে। তুমি আসো ফুপিরের সঙ্গে, আমি উপরে গেলাম। এই যে এই জামাটা পরছি, বসে আছে কেক কাটবে এখন। সবার কেমন লাগছে সিদ্ধাতুল? হ্যাঁ সিদ্ধাতুল, সবাই কেক কাটার জন্য অপেক্ষা করতেছে অনেকক্ষণ ধরে। এই যে সাবা কি করো? বসো বসো, সবাইকে দেখাই। সবাই বসে আছে অপেক্ষা, এখন কেক কাটবে। সময় কেক নিয়ে আসলে কি করে বাসায় দেখেন, সারা বুড়ি কেক তুমি তো দিবে। খাওয়া যায়। সারা তুমি এদিকে আসো, কেক কাটাতে দেখাই একটু। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday, dear Joba. এই তুমি এখানে আসো, বসো। কেক খাওয়াচ্ছে এবার। তোমা কাটি দেন। আব্বু আর আম্মা খাওয়াই দিচ্ছে। আব্বু দেশে খাওয়া দেখেন কি করে। হ্যাঁ সবাইকে এখন কেক খাওয়াই দিচ্ছিল আম্মা। এখন জুবা আম্মাকে কেক খাওয়াই দিবে। কেক নিয়ে গেছে, কেক নিয়ে যাও। কুমা নিয়ে যান, কুমা নিয়ে যান। আব্বু খাওয়াই দিচ্ছে। হ্যাঁ দেখি, সরি সরি সরি। সবাইকে জুবা খাওয়াই দিচ্ছে। এখন একমাত্র ননদ কেক খাওয়াচ্ছে আমাকে। আমি কেক এই কেক পছন্দ করি না, তাও একটু খাবো অল্প সামান্য। বিসমিল্লাহ। হয়েছে, ধন্যবাদ। এই যে জুবা সবাইকে কেক খাওয়াই দিচ্ছে, সবাই বসে আছে। এত খাই তাও কেক খায়, ওদের হয় না। শুরু করলাম, খেয়ে দেখেন ফুবা কেকটা কেমন। মজা আছে, খুব মজা। আব্বু মজা। সিদ্ধাতুল অনেক স্বাদ। শোভা অনেক মজা। মারিয়া অনেক মজা। তুমি এখনো পাও না। আর ফুপির জন্মদিনে এসে কেমন লাগলো? অনেক ভালো। আচ্ছা, আর শোভা সাবা? আমাদের বাসায় শোভা, সাবা, সিদ্ধাতুল সব একই নাম, তার জন্য সবার নাম একই সাথে বলে দিই আমি। অবস্থা এইটা, কেকের পুঁতি খাবো, কেকের এইটা খাবো, ওইটা খাবো, কিছু খাই না, দুষ্টু। ও খাও। তুমি তো ভ্যানিলা পছন্দ করো। ফুম্মা একটু একই ভ্যানিলা দেন, পছন্দ করে ভ্যানিলা। না আমি নিয়ে জুবা নিজের কেক ভালো লাগলো। আমি দুইবার খাই ফেলছি, সবাই মাফ করে দিও। খালে দেখাইছো? হ্যাঁ মাইমা খাচ্ছেন, খান। চোখের ইশারাই কি এই যে আমাদের বাসায় সব রান্না বান্না শেষ হয়ে এখন খাওয়ার পালা। এটা পোলাও, এটা হচ্ছে ছোলার ডাল রান্না, এটা গরুর মাংস, এটা রোস্ট। উমা এখন বেড়ে নিবে, তার জন্য সব কিছু টেবিলে দেওয়া হয়েছে। আর টেবিলে খাওয়ার মতো পরিস্থিতি নাই, সব রুমের মধ্যে খাবে। এখানে বসে আছে, থেকে খাবার বেড়ে নিয়ে আসতেছে। আর মিতা ফুমা সবাইকে দিয়ে দিচ্ছে।
সুন্দর করে ফুম্মা সবাক বেড়ে দিচ্ছে এই যে। দুবা তো রান খাই না হ্যাঁ দেন। রান্না এই যে হ্যাঁ শাশুড়ি আমারা সব বেড়ে দিচ্ছে আর আমি নিয়ে ফুম্মা নিয়ে যাই দিচ্ছে। এই যে একবার শসা লেবু দিয়ে দেন। আর সবাই খাওয়া শুরু করছে। সারা বাকি আছে, সারা সারাক দেন। সারা আর ওই যে ওই মেয়েটা মারিয়া মুখে দিচ্ছ। ফুবা আব্বু কেমন লাগতেছে? হ্যাঁ ভালো লাগছে আব্বু? ভালো হয়েছে সাবা? ভালো লাগছে? খাবার খেয়ে নিচ্ছে কেক কেটে আর সবাই মিলেই খাচ্ছে। শোভা আম্মুর হাতের আজকে কেমন লাগতেছে? অথই জবাব তো প্রতিদিন প্রশ্ন করি। খাদিজা তুমি সত্যি কথা বলো, অনেক মজা হয়েছে। আর এখানে আমার ছোট কন্যা, বাবা কি খাচ্ছ তুমি? হ্যাঁ সিডিয়াতুল ঠিক মতো নিয়ে খাচ্ছ তো? খাবা কিন্তু। মারিয়া মুখে দিছো, কেমন লাগছে? আচ্ছা খাও। সবার কি ভালো লাগতেছে? আর মাংস লাগবে? এই মরিচ মরিচ লাগবে কেন? ঝাল ঝাল করে রান্না করছি তো। বেবি সবটুকু খাবে? হ্যাঁ বেবি আমার লক্ষ্মী মেয়ে, কলিজার টুকরা মেয়ে। শোভা আমি এই কথা বলিস তাই হাসতেছ কেন? এখানে মাইমারা খাওয়া দাওয়া করতেছে। মাইমা কেমন হয়েছে মেয়ের হাতের রান্না? ফাইন হয়েছে? ভালো লাগছে? আর খালেদা রোস্ট ভাল লাগছে? হ্যাঁ কোক দেওয়া হয়েছে। অথই এ কি মজা মজা কি শেষ হয় নাই কেন? ভালো লাগছে না খাইতে?